আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদে নিশ্চয়ই অনেকে অনেক কিছু রান্নার প্ল্যান করছেন, চাইলে এই ডিশটা ট্রাই করতে পারেন। অনেক বেশি মজাদার হয় এবং আপনি যদি ঈদে মেহমানদের এই ডিশটা ট্রাই করে খাওয়ান, আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 700 গ্রামের একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা হচ্ছে পাকিস্তানি মুরগি, আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া। লবণ আর মরিচটা মুরগির গায়ে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিব, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে একে একে চিকেন পিসগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা আপনারা হাই হিটে রাখবেন। জাস্ট হালকা একটু কালার আসলে মুরগিটাকে উঠিয়ে নেব। এতে করে চিকেনের যে একটা স্মেল থাকে, যেটা মানুষ অনেকে পছন্দ করে না, সেই স্মেলটা চলে যাবে। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ। হালকা একটু নাড়া দিয়ে দিলাম 1 কাপের উপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এতে করে বেরেস্তার স্মেলটা আসবে এবং এক্সট্রা করে কোনো বেরেস্তা ইউজ করতে হবে না। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে মিনিট খানেক ভেজে নিব, এতে করে আদা রসুনের যে কাঁচা ভাব থাকে সেটা চলে যাবে। এরপরে দিয়ে দিলাম 2 চা চামচ রোস্টের মশলা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে চলুন আরেকটা মশলা বানিয়ে ফেলা যাক। একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম, এতে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। একটা টমেটোকে 3-4 পিস করে কেটে দিয়ে দিলাম 6-7টা কাঠবাদাম, দিয়ে দিলাম 3-4টা মরিচ। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এর মধ্যে 1/4 কাপ দুধ দিয়ে একসাথে মিক্স করে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। যে মশলাটা বানিয়ে দিয়েছি এটার জন্য চিকেনের গ্রেভিটা খেতে অন্যরকম লাগে। এ পর্যায়ে আমি মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিব। চিকেন পিসগুলো দিয়ে গ্রেভিটার সাথে ভালোভাবে মিক্স করে দিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি মুরগির গলাগুলোও দিয়ে দিয়েছি, আপনারাও চাইলে অ্যাড করতে পারেন। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উল্টে দিয়ে দিলাম 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিনি। মশলাটা কষানোর সময় কিন্তু আমি কোনো পরিমাণে লবণ দেইনি, সেজন্য লবণটা টেস্ট অনুযায়ী এ পর্যায়ে দিয়ে দিবেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা উল্টে একটু নেড়ে চেড়ে দিব। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন লুকসটা কত সুন্দর এসেছে। এখন এ পর্যায়ে চিকেন পিসগুলোকে গ্রেভিটা থেকে আলাদা করে নেব। চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দারচিনি এবং লং এলাচ এবং 2-3টা তেজপাতা। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে একটা বাটিতে 2 কাপ পরিমাণ সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়ে নিব এবং চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। চালটা ধোয়া হয়ে গেলে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব। পোলাও রান্না করার ক্ষেত্রে চালটাকে ভালোভাবে ভাজা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার চালটা যত বেশি ভাজা হবে ভাতটা অনেক ঝরঝরে হবে। এ পর্যায়ে 1 চা চামচ আদা এবং 1 চা চামচ লবণ দিয়ে চালটাকে আরো ভালোভাবে ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম লেমন, যেটা দ্বারা রাইসটার মধ্যে এত সুন্দর একটা স্মেল আসে। এরপরে 2 কাপ পরিমাণ চালের জন্য 3 কাপ পানি এবং 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনিটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে রাইসের পানিটাও শুকিয়ে আসবে। এ পর্যায়ে লেমন গ্রাসগুলো উঠিয়ে ফেলে দিব। এখন রাইসের মাঝখানে চিকেনটাকে দিয়ে দিব। সাইডে যে রাইসগুলো সরিয়ে রেখেছিলাম এগুলা দিয়ে চিকেনটাকে ঢেকে দিব। প্রসেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে যে গ্রেভিটা আলাদা করে রেখেছিলাম উপরে সেটা দিয়ে দিব। এরপরে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে গরম করে নিয়ে তাওয়ার উপরে দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা উল্টে দেখুন ঘি এবং লেমন গ্রাস সবকিছু মিলিয়ে রাইসটা থেকে এত ভালো একটা স্মেল আসছে, পুরা বাসা গন্ধে মম হয়ে গিয়েছে। আমি রান্না করেছিলাম মোরগ পোলাওটা যদি আপনারা এইভাবে রান্না করেন খেতে অসাধারণ হয় এবং যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে মাস্ট। ঈদের দিনে আপনারা মোরগ পোলাওটাকে এভাবে রান্না করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।